ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। রাজনৈতিক অঙ্গনে বড় ধামাকা। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে অবশেষে ভারতের প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠকের পর আসতে যাচ্ছে বড় ঘোষণা। ৭ মার্চ থেকে পুরোদমে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে এই আনন্দের আড়ালে কি কোনো কূটনৈতিক সমীকরণ আছে? আজ আমরা কথা বলবো এই ঐতিহাসিক বৈঠকের ফলাফল এবং আগামী ৭ মার্চ থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে যে নতুন ও কঠিন শর্তগুলো যোগ হতে যাচ্ছে তা নিয়ে। তাই ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার এই ভিডিওটি না দেখলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। গত কয়েকদিনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার পর এটি স্পষ্ট যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন বরফ গলতে শুরু করেছে। তারেক রহমানের এই বৈঠকের মূল এজেন্ডাই ছিল ভিসা জটিলতা নিরসন। ভারত সরকার এই আহ্বানে সাড়া দিলেও তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার খাতিরে কিছু নতুন নিয়ম চালু করছে। এখন জানব নতুন ও কঠিন শর্তাবলী সম্পর্কে। ৭ মার্চ থেকে ভিসা আবেদন করতে হলে আপনাকে এই কঠিন শর্তগুলো মানতে হবে। আর্থিক স্বচ্ছতার কঠোর প্রমাণ। এখন থেকে ব্যাংকে শুধু টাকা থাকলেই হবে না, সেই টাকার উৎস এবং নিয়মিত আয়-ব্যয় গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। ট্র্যাভেল হিস্ট্রি ও ব্যাকগ্রাউন্ড চেক। আপনার পূর্বের রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডের কোনো বিরূপ রেকর্ড আছে কিনা তা নিয়ে ডিজিটাল ভেরিফিকেশন হতে পারে। অতিরিক্ত ডকুমেন্টস। আগে শুধু ব্যাংক স্টেটমেন্ট চললেও এখন ইনকাম ট্যাক্স রিটার্ন এবং সম্পত্তির বিবরণ চাওয়া হতে পারে। লোকাল গ্যারেন্টার। অনেক ক্ষেত্রে ভারতে অবস্থানরত পরিচিত কারো তথ্য বা গ্যারান্টি চাওয়া হতে পারে। ভিসা ফি সরাসরি না বাড়লেও নতুন সিকিউরিটি চেক এবং থার্ড পার্টি ভেরিফিকেশনের কারণে প্রসেসিং সময় ও পরোক্ষ খরচ আগের চেয়ে অনেক বেড়ে যাবে। রাজনীতির মাঠে যাই ঘটুক, সাধারণ মানুষের জন্য ভিসা চালু হওয়াটা অনেক বড় স্বস্তি। তবে নতুন শর্তগুলো পূরণ করতে এখনই প্রস্তুতি নিন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।